আমি সরবী আজকে চলে এসেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে দেওঘরে, যেটি যশিটি স্টেশন থেকে 8 কিলোমিটার দূরত্বে। তোমাদের দেওঘরে আসতে গেলে হাওড়া কিংবা কলকাতা স্টেশন থেকে চলে আসতে হবে যশিটিতে। যশিটিতে আসতে তোমাদের 5 ঘন্টা সময় লাগবে। তোমরা দিনের দিনও দেওঘরে এসে সুন্দর করে পুজো দিয়ে আবার বাড়ি ফিরেও যেতে পারবে। আমরা ভোরবেলায় এসেছিলাম 7:15 অকালতাত এক্সপ্রেসে এবং এখানে 12:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো আমরা সেই দিনকে পুজো দিইনি, যদিও পরের দিন দিয়েছিলাম। তোমরা সেদিনও পুজো দিতে পারবে। সাথে রয়েছে আমার পুরো পরিবার, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার দাদা, আমার বান্ধবীর ছেলে। দেওঘরে এসে তোমরা ভোর চান করে নাও। ভোর চান করে এসে তোমরা একদম প্রথমেই বাবার পুজোটা সুন্দর করে দিয়ে দাও আর বলো হর হর মহাদেব। কারণ ভোর আসলে লাইনটা প্রচুর লাইন পড়ে, আর ভোরবেলা আসলে লাইনটা একটু কম পড়বে। তাও দেখতেই তো পাচ্ছ এখন ভোর 4:30 বাজে, কত লাইন। তো আমরা মন্দিরের কাছে চলেই এসেছি। 4:45টার সময় এখানে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। তার আগে এখানকার পুরোহিতরা এখানে পুজো করে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গর সাথে এটি একটি সতীপীঠও, কারণ এখানে সতীর হৃদয় পতিত হয়েছিল। এখানে তোমরা পান্ডা দাদার সাথেও যোগাযোগ করতে পারো, কারণ পান্ডা দাদারা 100-200 টাকার মধ্যেই তোমাদের ভালো করে এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেবেন। আমরা এখানকার অমিত পান্ডা দাদার সাথে যোগাযোগ করে নিয়েছিলাম। লাইন আমাদের দিতে হয়েছে, কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করার সময় পান্ডা দাদা চলে আসেন এবং সেখানে আমরা খুবই গর্ভগৃহের সামনে সুন্দর করে বাবার কাছে সবাই অঞ্জলি দিই এবং তারপরে আমরা গর্ভগৃহে প্রবেশ করি। গর্ভগৃহে ফোন নিয়ে যাওয়ার নিয়ম নাই, তাই জন্য গর্ভগৃহের ভেতরটা আমি আর তুলে ধরতে পারিনি। তো তোমরা যারা এখানে এখনও আসনি অবশ্যই চলে এসো। শ্রাবণ মাসে এখানে খুব ভিড় থাকে, পারলে শ্রাবণ মাসেও আসতে পারো। সবসময় বাবার কাছে আসতে পারো। বাবার কাছে আসার জন্য নির্দিষ্ট কোনো সময় হয় না, বলো। তো আমরা এখন আছি দেওঘরে। দেওঘরে এসে বাবার কাছে পুজো দিয়ে মনটা ভীষণ শান্তি হয়েছে। ভোর 6:30টার মধ্যেই আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা মায়ের মন্দিরে গেছি, সেখানেও ভালো করে পুজো দিয়েছি, দর্শন করেছি আর মায়ের কাছে জল ঢেলেছি এবং খুব ভালো লেগেছে। আর এই পান্ডা দাদার খুব ভালো করে আমাদের সব ভেতরকার ব্যবস্থাগুলো করে দিয়েছিলেন। তোমাদের এই পান্ডা দাদার নাম্বার লাগলে আমার সাথে যোগাযোগ করেও আমি দিয়ে নেব। আর এখন আমরা বাবার কাছে আরতি করছি। সবাই বলো হর হর মহাদেব। ঠাকুর সবাইকে ভালো রাখুক, এই বলে আজকে ভিডিও শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরি। লাইক কমেন্ট করো। চলো আজকের মতো এটুকুই।